হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দিনাজপুর বোর্ড 2023 সালে আসা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। শুরুতেই হোয়াইলের পরে যদি সরাসরি কোনো ভার্ব আসে, সেই ভার্বের আইনজি করতে হয়। এই জন্য এখানে ইট ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়ে হবে ইটিং। আবার এখানে বলছে হোয়াইল ইটিং ফুড, খাবার খাওয়ার সময় উই শুডের পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মে বসাতে হয়। অর্থাৎ এখানে বেয়ার প্রেজেন্ট ফর্মে বসে যাবে। অর্থাৎ বেয়ার প্রেজেন্ট ফর্মের কোনো রূপের পরিবর্তন হবে না, অর্থাৎ বেয়ারই থেকে যাবে। আর এখানে ব্যবহার হচ্ছে রাইট ফর্ম ভার্বের এই গ্রামার ব্র্যাকেটে যে কুলু দেওয়া থাকে, সেই কুলুতে আসলে ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকে। তাহলে এখানে বলছে যে হোয়াইল ইটিং ফুড, খাবার খাওয়ার সময় উই শুড বেয়ার ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত যে উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই। অর্থাৎ স্যাটিসফাই টু এর পরে যদি কোনো সরাসরি ভার্ব আসে, সেই ভার্বের প্রেজেন্ট ফর্মই বসাতে হয়। অর্থাৎ এখানে স্যাটিসফাই ভার্বের প্রেজেন্ট ফর্ম স্যাটিসফাই বসবে, এর কোনো রূপের পরিবর্তন হবে না। কিছু কিছু ক্ষেত্রে টু এর পরে ভার্বের সাথে আইনজি যুক্ত করা হয়, যখন টুটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। যখন এই নিয়মগুলো টু এর ব্যতিক্রম নিয়ম, অর্থাৎ টু প্রিপোজিশন হিসেবে খুব কম ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে ক্ষেত্রে এই ব্যতিক্রমটা রয়েছে, সেক্ষেত্রে সেই সময় ওই ব্যতিক্রম বিষয়টা তোমাদেরকে বলে দেব বা তোমাদেরকে জানিয়ে দেব ব্যাখ্যা সহকারে। আর তাছাড়া অন্যান্য ক্ষেত্রে তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে, তোমরা টু এর পরে কোনো ভার্ব আসলে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মই ব্যবহার করবা। ধারাবাহিকভাবে যখন আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সমাধান করতে থাকব, তখন তোমরা সকল সমস্যার সমাধান পেয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। কারণ এর বাইরে অন্য কোনো ব্যতিক্রম কিছু পরীক্ষায় আসবে না, বা তোমাদের ব্যতিক্রম কোনো কিছুর মুখোমুখি হতে হবে না। তো ডি নাম্বারেও একই কথা, টু এর পরে মূল ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ফিলই বসবে। তাহলে বলছে যে এ পর্যন্ত অর্থ দাঁড়াচ্ছে এমন: হোয়াইল ইটিং ফুড, খাবার খাওয়ার সময় উই শুড বেয়ার ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত যে উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার, আমরা শুধু ক্ষুধা মেটানোর জন্য খাই না, অর টু ফিল দ্য বেলি, অথবা পেট ভরার জন্য খাই না। উই ইট, এখানে টু আছে, তার মানে এখানে প্রিজার্ভ ভার্বটি বসে যাবে। অর্থাৎ প্রিজার্ভ ভার্বের কোনো রূপের পরিবর্তন হবে না, কারণ টু এর পরে মূল ভার্বই বসে, অর্থাৎ প্রিজার্ভ ভার্বটি রয়ে যাবে। উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্য সংরক্ষণ করতে বা স্বাস্থ্য ধরে রাখতে আমরা খাবার খাই। ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য এ ম্যান, ভালো স্বাস্থ্যের জন্য এ ম্যান, একজন মানুষ, এখানে এ ম্যান একজন মানুষ, গুড ফুড অর্থাৎ শুড, এখানে শুড যুক্ত হবে। আমরা উপদেশ দেওয়ার ক্ষেত্রে শুড ব্যবহার করা হয়। এখানে উপদেশ দেওয়া হচ্ছে যে ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য এ ম্যান শুড ইট গুড ফুড, ভালো খাবার, একজন মানুষের ভালো স্বাস্থ্যের জন্য ভালো খাবার খাওয়া উচিত। এখানে শুড দ্বারা পরামর্শ দেওয়া হচ্ছে, এবং শুডের পরে যে ভার্ব আসে আমরা জানি, সেই ভার্বের প্রেজেন্ট ফর্মে বসে যায়। এই জন্য এখানে হবে শুড ইট। এখানে বলা হচ্ছে ইট সো হ্যাপেন, এটা ইডিয়মস, এর মানে হচ্ছে বাই চান্স, অর্থাৎ হঠাৎ বা অ্যাক্সিডেন্টালি ঘটে, এবং বিষয়টা অপ্রত্যাশিত, সাধারণত এগুলা ঘটে না। এখানে বলা হচ্ছে যে, আর এখানে যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য এখানে হ্যাপেন ভার্বের সঙ্গে এর যুক্ত করে হবে হ্যাপেন্স, এর যুক্ত হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে ইট ইজ সো হ্যাপেন্স, এটাও ঘটে, দ্য পিপুল হু যদি থাকে, হুর পরে যে ভার্ব বসে, সেই ভার্বটি আসলে হুয়ের আগের সাবজেক্ট অনুযায়ী হুয়ের পরে ভার্ব বসে।
এখানে হুয়ের আগে সাবজেক্ট পিপল, এই জন্য পিপল অনুযায়ী হুয়ের পরে ভার্ব বসবে লাইভ। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এবং ভার্ব থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য ভার্বের প্রেজেন্ট রূপে বসবে এস বাই এস সারাই। তাহলে বলছে ইট ইজ সো হ্যাপেন্স, এটাও ঘটে যে পিপুল হু লাইভ ইভেন ইন মিডস্ট অফ প্লেন্টি, যারা প্রাচুর্যের মধ্যে বাস করে তারা ডন্টের পর যদি কোনো ভার্ব আসে সে ভার্বের প্রেজেন্ট ফর্মে বসাতে হবে, অর্থাৎ ওই ভার্বের কোনো পরিবর্তন হবে না, এজন্য এখানে ইট ভার্বটা ইটই রয়ে যাবে। দ্য ফুড দে নিড ফর গুড হেলথ, অর্থাৎ বলছে ইট ইজ সো হ্যাপেন্স, এটাও ঘটে যে পিপুল হু লাইভ ইভেন ইন মিডস্ট অফ প্লেন্টি ডোন্ট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ, অর্থাৎ হচ্ছে এটাও ঘটে, এটা সাধারণত ঘটার কথা না, যারা প্রাচুর্যের মধ্যে থাকে তারা চাইলেই তাদের পছন্দ মতো খাবার খেতে পারে, কিন্তু এটাও ঘটে যে যারা প্রাচুর্যের মধ্যে থাকে তারা তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা শরীরের জন্য প্রয়োজনীয় খাবার খায় না। এর প্রকৃত কারণ হচ্ছে দে গ্যাপ, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার আর সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, এজন্য এখানে হ্যাভ ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হ্যাভ ভার্বটি হ্যাভই রয়ে যাবে, অর্থাৎ হচ্ছে অ্যাকচুয়ালি দে হ্যাভ নো নলেজ, কোনো জ্ঞান নেই অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ স্বাস্থ্য এবং পুষ্টির ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। প্রকৃতপক্ষে তাদের এই জ্ঞান না থাকার কারণেই তাদের সম্পদ থাকা সত্ত্বেও তারা স্বাস্থ্যকর খাবার খায় না। দে ডোন্ট নো হাউ টু থাকলে তারপরে যদি কোনো ভার্ব আসে সে ভার্বের প্রেজেন্ট ফর্মই বসাতে হয়, এজন্য এখানে সিলেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম সিলেক্টই বসবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে বলছে দে ডোন্ট নো হাউ টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট ফ্রম দ্য মেনি ফুডস দ্যাটের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে দ্যাটের আগে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী দ্যাটের পরে ভার্ব বসাতে হয়। এখানে বি ভার্বের রূপ হচ্ছে অ্যামিজার, আর এখানে দ্যাটের আগে ভার্ব আছে ফুডস থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য এখানে বি ভার্বের প্লুরাল আর বসবে। আবার এখানে বলা হচ্ছে বিসাইড ফুড আর বিং অ্যাডাল্টারেট, বিং এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সে ভার্বের 3 নম্বর রূপ বা ইডি ফর্ম লিখতে হয়, তাই এখানে অ্যাডাল্টারেট ভার্বের ইডি ফর্ম অ্যাডাল্টারেটেড বসবে, অর্থাৎ বিসাইড ফুড আর বিং অ্যাডাল্টারেট ইন দ্য মেনি ওয়েজ নাউডেজ, বর্তমানে অনেকভাবেই খাদ্য ভেজাল দেওয়া হচ্ছে। সো ইট ইজ হাই টাইমের পর যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তারপরে যে ভার্ব আসে সেই ভার্বের পাস্ট রূপ লিখতে হয়, এই জন্য এখানে সিলেক্ট ভার্বের পাস্ট রূপ সিলেক্টেড লিখতে হবে। সো তাহলে বলা হচ্ছে যে ইট ইজ হাই টাইম উই সিলেক্টেড, তাহলে আমাদের এখনই সময় সিলেক্টেড করা রাইট কাইন্ড অফ ফুড, সঠিক প্রকারের খাবার ফর অ্যাভয়েডিং হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্য সংক্রান্ত হ্যাজার্ড পরিহার করার জন্য বা এড়িয়ে যাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে। নিয়মিত আমার ভিডিওগুলো দেখলে এবং আমার নির্দেশনাগুলো মেনে চললে আশা করি তোমরা পরীক্ষায় খুব ভালো করতে পারবে। ধন্যবাদ।